প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব জনতা ব্যাংক পিএলসি এর রুরাল ক্রেডিট পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে হচ্ছে 51। আমাদের 51 নম্বর প্রশ্নে বলা আছে the average of 8 number is 8 if 4 subtracted from each of 6 of these numbers what is the new average। আমাদের হচ্ছে নিউ অ্যাভারেজটা বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে বের করব কি, যে অ্যাভারেজ অফ 8 নাম্বারস। তো আমরা অ্যাভারেজ অফ 8 নাম্বারস থেকে সাম অফ 8 নাম্বারসটা বের করব। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। তো এটার মোট 8টি সংখ্যার মোট যোগফল কত? সাম অফ 8 নাম্বারস। 8টা সংখ্যার গড় যদি 8 হয় তাহলে এর যোগফল হচ্ছে 64। এর যোগফল হচ্ছে 64। তাহলে সাবট্রাক্টেড মানে হচ্ছে বিয়োগ করা হয়েছে। বিয়োগ করা হয়েছে কতটি? আমি একটু লাইনটা আবার পড়ি। if 4 subtracted from each of 6, মানে 6টা সংখ্যা থেকে যদি 4 করে বিয়োগ করা হয় তাহলে টোটাল বিয়োগ করা হয়েছে কত? 4 ছক 24। তাহলে আমাদের আফটার সাবট্রাক্টেড কত থাকবে? মানে আমাদের বিয়োগ করার পরে কত থাকবে? 64 মাইনাস 24 সমান হচ্ছে আমাদের 40। থাকলো কত? 40। তো এখন নিউ অ্যাভারেজ কত হবে? নিউ অ্যাভারেজ হচ্ছে টোটাল সংখ্যা কয়টা? 8টা। তো 40কে আমরা 8 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের নিউ অ্যাভারেজ হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের সেকেন্ড কোশ্চেন 52 নম্বর কোশ্চেনে বলা আছে ইন দ্য ট্রায়াঙ্গেল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। মানে এখানে একটা ট্রায়াঙ্গেলের কথা বলা আছে। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। একটা ত্রিভুজের কথা বলা আছে আমাদের এখানে y ডিগ্রি প্লাস হচ্ছে x ডিগ্রি, এই কোণটার মান। আমাদের সেকেন্ড যে কোণটা দেওয়া আছে এটা মান হচ্ছে 70 ডিগ্রি মাইনাস হচ্ছে y, আর এখানে যে কোণটা আছে সেটার মধ্যে 60 ডিগ্রি প্লাস হচ্ছে x। তো আমরা জানি কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি সমান হচ্ছে 2 সমকোণ। তো আমরা এই তিনটা কোণ একটু যোগ করি। y ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস হচ্ছে 70 ডিগ্রি মাইনাস হচ্ছে y ডিগ্রি প্লাস হচ্ছে 60 ডিগ্রি প্লাস হচ্ছে x ডিগ্রি সমান হচ্ছে কত আমাদের? 180। কারণ আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ। তো 2 সমকোণ সমান কত? 90 90 180। এখানে যদি আমরা যোগ করি তো আমাদের y ডিগ্রি কাটা যায়, x থাকে কয়টা? 2টা। তাহলে 2x ডিগ্রি সমান হচ্ছে 180। আমরা এখানে বিয়োগ করব, 130 হয়। 60 আর 70 যোগ করলে তো আমাদের x ডিগ্রি সমান হচ্ছে কত? এখানে পাই 50, এখানে পাই 2 সমান হচ্ছে 25 ডিগ্রি। তো আমাদের অ্যান্সারে জানতে চাওয়া হয়েছে যে x এর ভ্যালুটা কত। তো আমাদের x এর ভ্যালু হচ্ছে 25 ডিগ্রি। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। নেক্সট কোশ্চেন 53 তে বলা আছে the sum of 4 consecutive multiple of 4 is 200। বলা আছে কি the sum of 4 consecutive multiple of 4, মানে 4টা consecutive সংখ্যা যা হবে হচ্ছে multiple of 4, মানে 4 এর গুণিতক। তাহলে what is the largest number? লার্জেস্ট নাম্বারটা কত? তো আমরা হচ্ছে let the numbers are, আমরা একটু নাম্বারগুলি ধরে নেই। প্রথম নাম্বারটা হচ্ছে x, তারপরটা হচ্ছে কি x প্লাস 4, তারপরটা x প্লাস 8, তারপরটা হচ্ছে x প্লাস 12। এই 4টা সংখ্যা দেওয়া আছে এবং এদের যোগফল বলা আছে কত? যোগফল বলা আছে 200 টাকা। সরি, টাকা না, এর যোগফল বলা আছে 200। তো আমরা যোগ করে দিলাম। এখানে হচ্ছে আমাদের 4x, এখানে হচ্ছে 2, 12 আর 8 হচ্ছে 20, আর 4 24। তো আমরা 200 থেকে যদি 24 বিয়োগ করি থাকবে হচ্ছে 176। তো আমরা 76 কে 4 দ্বারা ভাগ করব। 176 ভাগ হচ্ছে 4 সমান হচ্ছে আমাদের 44। 4 4 16, 4 4 16, 44। আমাদের x এর মান হচ্ছে 44। তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া আছে কি হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বারটা কত? এটা হচ্ছে আমাদের লার্জেস্ট নাম্বার। আমাদের লার্জেস্ট নাম্বার হচ্ছে x প্লাস 12। তাহলে x সমান কত হচ্ছে 40। এটার সাথে আমরা 12 যোগ করব, তাহলে আমাদের 56। এই 56ই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 54 নম্বর কোশ্চেনে বলা আছে এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, মানে হচ্ছে এটা আয়ত, এটা আয়তকার হচ্ছে একটা ফিল্ড ইজ 3.2 ইয়ার্ডস লং। এর দৈর্ঘ্য হচ্ছে 3.2।
The fence marking the boundary is 11.2 yards is length. What is the area of the field in a square yard? তো বলা আছে যে এটাকে যদি আমরা ফেন্স মার্কিং করি, মানে এর চারপাশে যদি বেড়া দিই, বেড়া দিলে এটা হবে, বাউন্ডারিটা হবে হচ্ছে 11.2। তো চারপাশের বেড়া দেওয়াকে আমরা কি বলতে পারি? এটা পেরিমিটার বলতে পারি বা পরিসীমা বলতে পারি। তো এটার পেরিমিটার কি হবে? পেরিমিটার সমান কত? 2 ইন্টু এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ, মানে প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে কত আমাদের? 11.2। তো এখানে আমাদের লেন্থ দেওয়া আছে, কত? 3.2। তো এখানে আমাদের 3.2 প্লাস হচ্ছে ব্রেথ 11.2, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 2 দ্বারা। 11.2 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5.6। তো এখন আমাদের এখানে ব্রেথ কত হবে, আমাদের প্রস্থ কত হবে? এখানে আছে 5.6 মাইনাস হচ্ছে 3.2, বিয়োগ করলে পাবো হচ্ছে 2.4। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড ইন এ স্কয়ার। এরিয়া কত? তো এরিয়া হচ্ছে, আমরা এরিয়া কিভাবে বের করব? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত? 3.2 ইন্টু প্রস্থ কত? 2.4। এখন এই দুইটা গুণ করলে হচ্ছে আমরা এরিয়াটা পেয়ে যাব। তো এটা গুণ করলে আমাদের এটা আনসারটা আসবে হচ্ছে 7.68 মিটার স্কয়ার। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 55। আমাদের 55 নম্বর প্রশ্নে বলা আছে when the price of each book goes up by টাকা 5, যখন প্রত্যেকটা বইয়ের দাম 5 টাকা বৃদ্ধি পায়, the librarian purchased 20 books less than the required number for টাকা 1200, the original price of the book was। তাহলে the librarian purchased 20 books, মানে একজন লাইব্রেরিয়ান হচ্ছে 20টা বই ক্রয় করছে, less than the required number for টাকা 1200, মানে 200 টাকা দিয়ে সে 20টা বই কম ক্রয় করছে। তো জানতে চাওয়া হয়েছে the original price of the book was। তো আমরা ধরে নেই যে অরিজিনাল প্রাইস অফ দ্য বুক হচ্ছে x টাকা। তাহলে আমাদের শর্ত মতে কি আসে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে, যে আমাদের বইয়ের মূল্য হচ্ছে 1200 টাকা, প্রত্যেকটা বইয়ের মূল্য ধরা হয়েছে, আমরা ধরছি হচ্ছে কত? x টাকা। এখন এই 1200 টাকা আমরা আরো 5টা, যদি বইয়ের মূল্য 5 টাকা বৃদ্ধি পায়, যদি বইয়ের মূল্য 5 টাকা বৃদ্ধি পায়, তাহলে আমরা 20টা বই আরো কম কিনতে পেরেছি। এখানে বলা আছে যে যদি বইয়ের মূল্য 5 টাকা বৃদ্ধি পায়, তাহলে কোনো লাইব্রেরিয়ান 1200 টাকায় পূর্বের চেয়ে 20টি বই কম ক্রয় করেছে। তাহলে এখানে বইয়ের মূল্য বৃদ্ধি পাইছে, এখানে প্রত্যেকটা বইয়ের মূল্য বেশি। তো এখানে আমরা বই বেশি কিনতে পারতাম, এখানে বই আমরা কম কিনতে পারছি। তো এখানে যদি আমরা লসাগু করি, তো আমাদের ইনটু হচ্ছে x প্লাস 5, x কাটা গেল, থাকলো হচ্ছে 1200x প্লাস হচ্ছে 5 বরং 60, 2 শূন্য মাইনাস হচ্ছে এটা কাটা যায়, থাকে হচ্ছে 1200, x সমান হচ্ছে 20। আচ্ছা, তাহলে আমাদের 1200 কাটা গেল। এই 20 দ্বারা যদি 6000কে কাটি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 300। কত থাকবে? 300। এখন এই 300 আমরা যদি গুণন করি, x স্কয়ার প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 300 ইকুয়াল টু হচ্ছে 0। 300 কে আমরা মিডল টার্ম ব্রেক করব, মিডল টার্ম ব্রেক করলে আমাদের আসে হচ্ছে 20x মাইনাস হচ্ছে 15x মাইনাস হচ্ছে 300 সমান 0। তো এখানে হচ্ছে আমাদের x যদি কমন নেই, তাহলে থাকবে হচ্ছে x প্লাস 20 মাইনাস 15 কমন হলে থাকবে x প্লাস 20 সমান হচ্ছে 0। এখানে আমাদের x প্লাস 20 আর এটা হচ্ছে x মাইনাস 15 সমান হচ্ছে 0। তাহলে x প্লাস 20 সমান হচ্ছে 0। সুতরাং x সমান মাইনাস 20 এটা হতে পারে না, কারণ প্রত্যেকটা বইয়ের মূল্য মাইনাস 20 টাকা তো হতে পারবে না। আর হচ্ছে x মাইনাস 15 সমান 0, সুতরাং x সমান হচ্ছে 15। তো এখানে প্রতিটা বইয়ের মূল্য হচ্ছে, অরিজিনাল প্রাইস হচ্ছে 15 টাকা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 56। 56 এ বলা আছে at what rate of compound interest per annum will a sum of টাকা 1800 becomes to the 3042 in 2 years। মানে বলা আছে in what rate of compound interest, কম্পাউন্ড ইন্টারেস্টের কোন হারে যে 1800 টাকা 3042 টাকা হবে 2 বছরে। তো কোন হারে এটা একটু আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর এটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো আমরা দেখি আমাদের প্রিন্সিপাল ছিল কত? 1800 টাকা। আমাদের সুদে আসলে কত হবে? 3042 টাকা। এটাকে আমরা একটু ছোট করি, ছোট করলে 2 দ্বারা যদি ভাগ করি, এটা হয় 900, এটা আমাদের হয় 1521, এটা হচ্ছে আমাদের হয় কত? 1521।
21। আচ্ছা, এটাকে যদি আমরা আরো ছোট করি, আরো ছোট করলে এটাকে যদি আমরা রুট ওভার করি, এই 900 রুট ওভার করলাম, তারপর হচ্ছে 1521 রুট ওভার করলে আমাদের এখানে কত হবে? 30। আর এখানে কত হয়? আমাদের 39। তো এখন আমরা এখান থেকে রেটটা খুব সহজে নির্ণয় করতে পারবো। আপনারা একটু দেখেন, আমাদের এই 30 টাকা থেকে আমাদের মুনাফা তো 30 টাকা, মূলধন তো হচ্ছে কত আমাদের 30 টাকা। তো আমাদের মুনাফা হয়েছে কত? 9 টাকা। কারণ এখানে 30 আর এখানে 39, একে কত? 100 তে কত? সুন্দর, সহজ। এটা কাটাকাটি করলে হয় 10, এটা কাটাকাটি করলে হয় 30, তাহলে 3 10 এ 30%। এই তো এখানে আমাদের রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে 30%। আপনারা যদি চান আপনারা ওইভাবেও করতে পারেন। ওই যে আমাদের একটা সূত্র আছে যেটা, যে c সমান p ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। তো 1 প্লাস i টু দি পাওয়ার n। তো এখানে c মানে হচ্ছে কি মুনাফা এবং আসল একসাথে। তাহলে এখানে হবে 3042। এখানে আমাদের মুনাফা, p মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল আমাদের দেওয়া আছে 1800 টাকা। এখানে আমাদের 1 প্লাস i, ইন্টারেস্ট রেটটা বের করতে বলা হয়েছে। আমাদের i বাই হচ্ছে 100 ইনটু i এর মান কত, সরি n এর মান কত, n এর মান হচ্ছে আমাদের 2, মানে 2 বছরে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেটটা কত হবে। এভাবে আপনারা করেন। এখন এই 1800 দ্বারা এটাকে ভাগ করেন। 1800 দ্বারা ভাগ করলে আমাদের কত আসবে? এখানে 1800 এখন আর থাকলো না। এই 1800 দ্বারা আমরা এখানে ভাগ করলাম। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু না, লসাগু করলে ঝামেলা লেগে যাবে। তো এখানে এই স্কয়ারটাকে যদি আমরা এপাশে রুট ওভার দিয়ে দিই পরবর্তী লাইনে, তাহলে আমাদের থাকলো কত? 1 প্লাস i বাই 100। তাহলে এখানে হইলো কত? এই যে 3042। আমরা কি করলাম? 3042 এর লসাগু করলাম। এখানেও কিন্তু আমরা 3042 এর লসাগু করে কত, সরি লসাগু না, রুট ওভার। এটাকে আমরা এখন ছোট করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? 900। উপরে হবে হচ্ছে 1521, নিচে হবে হচ্ছে 900। এটাকে রুট ওভার করলে এখানে হবে 39, এখানে হচ্ছে 30। এখানে আমরা এই 1, এই পাশে ছিল এই 1 যদি আমরা ওই পাশে নেই এখন বিয়োগ করি, এই 1 আমরা এখানে পাঠাই দিলাম, বিয়োগ করলাম। তো আমাদের এখানে থাকলো কত? 30। এখানে হচ্ছে 39 মাইনাস হবে 30। সেই ঘটনা কিন্তু ঘুরে ফিরে সেম। দেখছেন? এখন এই যে 100 আছে না, এই 100 দ্বারা এই পাশে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 30%ই হয়। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, আমাদের নেক্সট কোশ্চেন, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 57। আমাদের 57 এ বলা আছে, ইন এ টুরিস্ট গ্রুপ অফ 100 পিপল, 55 স্পিক্স ফ্রেঞ্চ, 40 স্পিক্স স্প্যানিশ and 20 স্পিক্স none of the languages। আমাদের টোটাল এখানে নাম্বার হচ্ছে 100 পিপল। তো এখানে আমাদের ফ্রেঞ্চ ভাষায় কথা বলে কতজন? ফ্রেঞ্চ ভাষায় কথা বলে হচ্ছে 55 জন, নাম্বার অফ ফ্রেঞ্চ। এখন নাম্বার অফ স্প্যানিশ, আমাদের নাম্বার অফ স্প্যানিশ ভাষায় কথা বলেছে 20 জন, and 20 speaks none of the language, এবং 20 জন হচ্ছে কোনো ভাষাই তারা কথা বলে না। how many of them speak just one language, মানে কতজন আছে শুধুমাত্র একটি ভাষায় কথা বলে, শুধুমাত্র একটা ভাষায় কথা বলে এরকম আছে কতজন? how many of them speak just one language। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, all প্লাস all সিঙ্গেল প্লাস হচ্ছে, সরি মাইনাস, মাইনাস হচ্ছে আমাদের কমন প্লাস হচ্ছে নান। তো আমাদের অল হচ্ছে কতজন? 100। সরি, অল হচ্ছে টোটাল 100, টোটাল হচ্ছে, এখানে অল না লিখে আমরা টোটাল লিখি। টোটাল হচ্ছে আমাদের 100। অল সিঙ্গেল, সিঙ্গেল আছে কত? একটা 55, একটা 20, একটা 55 আর একটা হচ্ছে 20। কমন, আমাদের এখানে কমন নাই। কমন নান, নান হচ্ছে আমাদের কত ভাষায় কথা বলে? কমন মানে কি উভয় ভাষায় কথা বলে, এরকম কমন বা উভয় ভাষায় কথা বলে। আমাদের নান হচ্ছে কত? 20 জন। তো এখন আমরা যোগ করি। তো আমাদের এখানে কমন, কমন ভাষায় কথা বলে এরকম পিপল আমরা পাবো হচ্ছে 15 জন। আমরা যোগ করি, 20 আর 20 40 আর 50। এটা কি 55? 55 জায়গায় এটা, সরি এটা ছিল 40, এটা ছিল 40। 40 আর 50 সমান 95, 95 আর হচ্ছে 20, 5 9 2 11, 115। 100 থেকে 115 বাদ দিলে থাকে হচ্ছে 15। সুতরাং উভয় ভাষায় কথা বলে হচ্ছে 15 জন। উভয় ভাষায় কথা বলে হচ্ছে কতজন? 15 জন। তো এখন অনলি ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, অনলি ফ্রেঞ্চ, এই ফ্রেঞ্চ ভাষায় কথা বলা হচ্ছে কতজন? 40 জন। আর অনলি
স্প্যানিশ। এটা হচ্ছে বিয়োগ 15 সমান হচ্ছে 40। এখানে হচ্ছে 40 বিয়োগ 15 থাকবে হচ্ছে 25। এখন আমরা এই দুটো যোগ করব, 5 4 6, এই 65%। যেহেতু আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, তো 65 মানে হচ্ছে 65%। তো অনলি ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষায় কথা বলে হচ্ছে এই 65% মানুষ। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 58 নম্বর প্রশ্নে বলা আছে 289 এর পাওয়ার হচ্ছে 0.17 ইন্টু হচ্ছে 17 এর পাওয়ার হচ্ছে 0.16। এটার মান বের করতে বলা হয়েছে যে এটার মানটা কত। তো আমরা একটু দেখি, চেষ্টা করে এটার মান বের করা যায় কিনা। তো এই 289, এটা একটা সহজ ব্যাপার আছে। এটাকে যদি আমরা 2 দ্বারা মানে স্কোয়ার করি, 17 গুণন 17 করি, তাহলে 289 হবে। আর এর সাথে আমাদের গুণন আছে কত, 0.17 ইন্টু এখানেও আছে 7 পয়েন্ট হচ্ছে 16। তো এখানে যদি আমরা গুণন করি 17, তাহলে এখানে হবে 0.34, এই 2 এর সাথে 17 গুণ, তাহলে এখানে হচ্ছে 17, এখানে হচ্ছে আমাদের 0.16। এখন এই দুটো যেহেতু আমাদের বেস একই হয়ে গেল, তো এখন আমাদের পাওয়ারে পরে যোগ হবে এই 17, তো 0.34 যোগ হচ্ছে 0.16, 17, 6 আর 4 10 শূন্য হাতে হচ্ছে 1 1 2 3 আর 2 হচ্ছে 5, 0.50। তাহলে 0.50 কে আমরা কি লিখতে পারি, 50/100, বা 17 কে আমরা লিখতে পারি হাফ। হাফ মানে হচ্ছে কি 17 রুট ওভার। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 59 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে 69 of the students of a certain class took mathematics and 47 took biology. If each student took biology or mathematics and 44 took both, মানে হচ্ছে 69 জন স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাসের মধ্যে তারা নিয়েছে হচ্ছে ম্যাথমেটিক্স এবং 47% নিয়েছে বায়োলজি। ইফ ইচ স্টুডেন্ট টুক বায়োলজি এন্ড ম্যাথমেটিক্স, যদি প্রত্যেকটা স্টুডেন্টেই বায়োলজি অথবা ম্যাথমেটিক্স নিয়ে থাকে, অ্যান্ড 44 টুক বোথ, এবং 44 জন হচ্ছে উভয় সাবজেক্ট নিয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আমাদের ওই ক্লাসে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি টোটাল সমান হচ্ছে অল সিঙ্গেল মাইনাস হচ্ছে বোথ। এখানে আমরা যে পূর্বে যেখানে কমন লিখলাম না, এখানে বোথ লিখলে ভালো হয়, ওয়ার্ডটা আমার তখন মনে পড়তেছিল না, তাই কমন লিখছি। আপনারা বোথ লিখে দিন, বোথ মানে উভয়। আর প্লাস হচ্ছে নান, আচ্ছা ঠিক আছে, আমরা টোটাল ধরি কত, 100। আমাদের অল সিঙ্গেল, আমাদের প্রথমে হচ্ছে 69 জন ম্যাথমেটিক্স নিল, আর বায়োলজি হচ্ছে 47%, 47, এখানে আমরা মাইনাস বোথেরটা নিব না, এটা একটু আমরা অন্য কাজে ব্যবহার করব। আর প্লাস নান, এখানে নান তো কেউ নাই, মানে কেউ না কেউ বায়োলজি এবং ম্যাথমেটিক্স কিছু একটা নিয়েছে। তো এখানে আমাদের মাইনাস বোথ, এ পাশে আনলে মাইনাস বোথ প্লাস হয়ে গেল। তো এখানে হচ্ছে আমাদের কত হবে, এখানে হচ্ছে আমাদের 116 যোগ করলে 9 7 16 7 হাতে হচ্ছে 1, 4 একে 5, 5 হচ্ছে 11, মাইনাস হচ্ছে 100 সমান বোথ হচ্ছে আমাদের 16। তো দেখেন আমাদের প্রশ্নে বলা আছে বোথ 44 টুক বোথ, 44 জন। তো আমাদের 16 ইউনিট সমান যদি 44 হয়, 1 ইউনিট সমান কত, আমরা 16 দ্বারা ভাগ করব, আর আমাদের 100 ইউনিট সমান কত, 100 ইউনিট সমান কত, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের 275 হয়। 4 দ্বারা যদি কাটাকাটি করি, 4 4 16, 4 11 44, 4 25 100, এখন 25 গুণন 11 275। তো আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এখানে কত, 275 জন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 60। আমাদের 60 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য ডিস্টেন্স বিটুইন টু সিটিজ এ অ্যান্ড বি ইজ 120 মাইলস, মানে এ এবং বি এদের মধ্যে দূরত্ব হচ্ছে 120 মাইল। তো কি করলো, এ কার ট্রাভেলস ফ্রম এ টু বি এট 60 মাইল পার আওয়ার, একটা গাড়ি এ থেকে বি তে গেল 60 কিলোমিটার পার আওয়ারে। তো এ থেকে বি তে যাইতে তার সময় লাগলো কত, 2 ঘন্টা, 60 ঘন্টাতে যদি যায়। আবার নেক্সট পার্টে কি বলা আছে, ফ্রম বি টু এ অ্যালং দ্য সেম রুট
অ্যাট 40% মাইল পার আওয়ার। তো এই বি থেকে হচ্ছে এখন এ তে গেল, এখানে আমাদের দূরত্ব তো সেম, কিন্তু এখন সে গেল হচ্ছে 40 মাইল পার আওয়ারে। তাহলে এখানে হচ্ছে আমাদের টোটাল লাগলো কত, 3 ঘন্টা। আর যাইতে লাগলো এ থেকে বিতে যেতে লাগলো হচ্ছে 2 ঘন্টা, আর বি থেকে এতে আসতে লাগলো হচ্ছে 3 ঘন্টা। তো আমাদের জানতে চাওয়া হয়েছে কি, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য রাউন্ড ট্রিপ। এই পুরো রাউন্ড ট্রিপে আমাদের যাইতে এবং আসতে যে সময় লাগলো, টোটাল সময় লাগছে কত, যাইতে 2 ঘন্টা আর বি থেকে আসতে হচ্ছে 3 ঘন্টা, টোটাল লাগলো হচ্ছে 5 ঘন্টা। আচ্ছা, তাহলে আমাদের টোটাল দূরত্ব কত, যাওয়ার সময় 120, আসার সময় 120, তাহলে 240, আর টোটাল সময় লাগলো কত, 5 ঘন্টা। এখানে অ্যাভারেজ কত হবে, ভাগ করলেই তো হয়ে যায়, 48 কিলোমিটার। 4×5 = 20, 40, 5×8 = 40, 48 কিলোমিটার পার আওয়ার। আমাদের অ্যাভারেজ স্পিড হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। আমাদের নেক্সট কোশ্চেন 61। 61 এ বলা আছে দ্য অ্যাভারেজ অফ ন্যাচারাল নাম্বার অ্যান্ড ইটস কিউব ইজ 30 টাইমস অফ নাম্বার, দ্য নাম্বার ইজ। দ্য অ্যাভারেজ অফ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড ইটস কিউব। তো ধরি ন্যাচারাল নাম্বারটা এক্স, আর বলা আছে তার কিউব মানে তার ঘন এর অ্যাভারেজ কি, অ্যাভারেজ কি বলা আছে, ইজ 13 টাইমস, 13 গুণ, 13 গুণ এক্স। এই হচ্ছে আমাদের মোটামুটি শর্ত। তো এখানে জানতে চাওয়া হয়েছে এক্স এর মান কত। এক্স এর মান আমরা একটু বের করি, এক্স প্লাস এক্স কিউব, এই 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে আমাদের 26x। এই এক্স যদি এই পাশে পাঠাই দেই, আমাদের থাকবে হচ্ছে 25x। এখন এখান থেকে এখানে 3টা এক্স আছে, এখানে একটা এক্স আছে, যদি বাদ দেই থাকে এখানে আমাদের একটা এক্স, এখানে হবে 25, আর এক্সটাকে যদি এখানে রুট ওভার করি হয়ে গেল হচ্ছে 5। তো আমাদের এখানে এক্স এর মান হচ্ছে কত, 5। 61। নেক্সট কোশ্চেন 62। 62 তে বলা আছে, এখানে একটা লগ এর অঙ্ক দেওয়া আছে, লগ এক্স, এখানে আমাদের দেওয়া আছে 27 ডিভাইড বাই হচ্ছে 46 সমান হচ্ছে -3। তো সূচকের নিয়ম অনুসারে আমরা কি পাই, এই পাওয়ারটা হচ্ছে এই পাশে চলে আসবে, আমাদের 27/64, 27/64। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স কিউব সমান, এখানে আমাদের 3 আর 4, এটাকে আমরা কিউব দিতে পারি। তো এখানে আমরা এই এক্স এর উপরে কিউব না দিয়ে এখানে পুরো কিউবটা দিয়ে দিই, তাহলে কিউব কিউব কাটা যায়। এখন আমরা লিখতে পারি 1/x সমান হচ্ছে 3/4। সুতরাং x দ্বারা যদি আমরা আর গুণ করি, এখানে 3x সমান হচ্ছে 4, সুতরাং x সমান হচ্ছে 4/3। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন, আপনাদের কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 63। 63 তে বলা আছে, এখানে একটা রুটের অঙ্ক বলা আছে x - 6 প্লাস হচ্ছে রুট ওভার x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার x - 6 মাইনাস হচ্ছে x প্লাস 1 সমান -7। এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, মানে এটা হচ্ছে লেফট সাইড, যে এইটা সমান এইটা, এটা প্রমাণ করুন লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড। এখন x এর মান কত এটা বের করতে বলা হয়েছে, মানে x এর মান কত হইলে এটা হচ্ছে অ্যানসারটা হচ্ছে -7 হবে। তো আমাদের অপশনে কিছু ব্যাপার দেওয়া আছে, এটা আপনারা অপশন নিয়ে করেন, কারণ এটা অপশন ছাড়া করতে গেলে যে এটার মান -7 হবে, এটা বের করতে অপশন দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের এ তে দেওয়া আছে 11, বি তে দেওয়া আছে হচ্ছে 15, সি তে দেওয়া আছে হচ্ছে 9, আর ডি তে দেওয়া আছে নান। তো এখানে যদি আপনারা টেস্ট করেন তাহলে দেখবেন যে মাইনাস এটা চলে আসবে। তো আমরা এখানে নিতে পারি হচ্ছে কত, আমরা 15 নেব, কারণ 15 নিলে হচ্ছে -7 আসে। আমি আপনাকে 15 দিয়ে একটু করে দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে 15 - 6 প্লাস হচ্ছে 15 প্লাস 1, এটা রুট ওভার আছে, এটা রুট ওভার আছে, এখানে হচ্ছে 15 - 6 রুট ওভার মাইনাস হচ্ছে 15 মাইনাস প্লাস 1 রুট ওভার। এখানে হচ্ছে 15 থেকে 6 গেল, থাকবে কত, 9। 9 এর রুট ওভার যদি হয়ে যায় থাকে হচ্ছে 3 প্লাস, এখানে হচ্ছে 15 আর 1 16, 16 যদি রুট ওভার হয় হয়ে যায় হচ্ছে 4, তাহলে এখানে হবে কত, 3 মাইনাস 1, তাহলে উপরে হয় কত, 4 আর 3 এ 7, আর নিচে হচ্ছে আমাদের 2 -2। সরি বন্ধুরা, এখানে অপশনটা হচ্ছে -2 আছে একটা নিচে। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার -7/2। আমরা যদি অপশনের থেকে অপশন চুজ করে 15 থেকে নেই, 15 নিলে হচ্ছে এটা আমাদের মানটা -7/2, এটি আমাদের অ্যান্সারে আসবে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 64।
64 এ বলা আছে, আপনারা একটু এটা দিয়ে টেস্ট করে দেখলে ভালো হবে। অপশন ছাড়াই ওগুলো করা একটু টাফ এবং সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু প্রিলিমিনারি প্রশ্ন। আমাদের এখানে একটা ইনইকুয়ালিটির ম্যাথ দেওয়া আছে। ইনইকুয়ালিটির ম্যাথটা আমাদের এভাবে দেওয়া আছে, x মাইনাস 5 গ্রেটার দেন হচ্ছে 4x প্লাস 7। 4x প্লাস 7 ইনইকুয়ালিটির ম্যাথটা আমাদের দেওয়া আছে। তো হলো x, এই যে 4 আছে, এই 4টাকে আমরা এই পাশে নিয়ে আসি। 4x, তো এখানে আছে 4, 5 এর পাশে চলে গেল, হয়ে গেল মাইনাস, এখানে কি 4, 4x প্লাস, সরি এখানে আছে 7, 4x প্লাস 7। তো এখানে আমাদের থাকে হচ্ছে মাইনাস 5x সমান হচ্ছে 7 5 12 কাটাকাটি হচ্ছে। তো এখানে যদি আমরা x এই মাইনাস দ্বারা যদি ভাগ করি, তাহলে এই সাইনটা উল্টে যাবে। সাইন উল্টে গেলে আমাদের এখানে হয়ে যাবে কত, এই যে 12 ভাগ হয়ে যাবে 3, তাহলে মাইনাস হচ্ছে 4। সুতরাং আমাদের x সমান কত হবে, মাইনাস 4। x লেস দেন মাইনাস 4, x লেস দেন মাইনাস 4। তাহলে আমাদের এই x এর মানটা মাইনাস 4 এর চাইতেও কম, তার মানে এটা হচ্ছে ইনফিনিটি। x এর মান মাইনাস ইনফিনিটি হবে একেবারে, যতদূর সম্ভব হইতে পারে, আর মাইনাস 4। এই দুটোই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 65। আমাদের 65 নম্বর কোশ্চেনে বলা আছে, যদি a সমান 1 4 9 16 25 হয়, তাহলে সাবসেট কত? এই a এর সাবসেট কয়টি? এখন a এর কয়টা সাবসেট পাওয়া যাবে, তো আমরা একটু নির্ণয় করে দেখি। a এর উপাদান কয়টা, 1 2 3 4 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে 2 এর পাওয়ার যদি 5 হয়, তাহলে গুণ করলে আমাদের আসবে হচ্ছে 32, 32 থেকে 1, এটা হচ্ছে আমাদের সাবসেট। আমাদের সূত্রটা হচ্ছে 2 ইন্টু n মাইনাস 1। এভাবে করলে হচ্ছে আমরা প্রকৃত সাবসেটটা পেয়ে যাব। হোয়াট ইজ দ্য সাবসেট অফ a? এর সাবসেট হচ্ছে 31টি। নেক্সট কোশ্চেন আমাদের 66। 66 এ বলা আছে, ইফ দ্য হাইট অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড বাই 60 and its base is decreased by 30, what will be the effect on its area? তো বলা আছে একটা ট্রায়াঙ্গেলের উচ্চতা, একটা ত্রিভুজের উচ্চতা যদি 60% বৃদ্ধি পায় এবং এর বেস ভূমি যদি 30% হ্রাস পায়, তো আমরা এখানে হাইট ধরে নেই 100 আর বেস ধরে নেই 100। এটাকে গুণ করলে আমরা পাবো কত, মানে এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর এরিয়াটা কত বের হবে, আমাদের এরিয়াটা গুণ করলে হবে 50, তাহলে এরিয়াটা হচ্ছে 5000। এখন আমাদের বলা আছে যে ট্রায়াঙ্গেলের হাইট যদি ইনক্রিজ হয় 60%, তাহলে হাইট ইনক্রিজ হলো 60%, হয়ে গেল কত, 160। এখন আমাদের বেস হচ্ছে 30% কমে গেছে। বেস যদি 30% কমে যায়, তাহলে এর এরিয়া কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে হচ্ছে 35, আমাদের কাটাকাটি করলে 5600। তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা কত, এখানে 5000 আর এখানে 5600। এখানে তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে কত, 600। ডিফারেন্সে কততে কত, 5000 এ 600, একে কত, 100তে কত, তাহলে এখানে আমাদের হচ্ছে 12%। এই 12% হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 67। আমাদের 67 নম্বর প্রশ্নে বলা আছে, এ ট্যাঙ্ক ইজ 1/3 পার্ট ইজ ফুল উইথ ওয়াটার। একটা ট্যাঙ্কের 3/1 অংশ পানি দ্বারা পূর্ণ আছে। ইফ 8 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড, যদি 8 লিটার পানি অ্যাড করা হয়, যোগ করা হয়, দ্য ট্যাঙ্ক বিকামস 5/6 পার্ট ফুল। 6 ভাগের 5 ভাগ হচ্ছে এটা ফুল হয়ে যায় যদি এক্সিস্টিং পানির সাথে 8 লিটার পানি যোগ করা হয়। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক? আচ্ছা, আমাদের এই 5/6 এটা ফুল হয়েছে কত, আগে এখন 8 লিটার যোগ করার পরে আমাদের ট্যাঙ্কে পানি হয়ে গেছে 5/6, আগে ছিল কত, 1/3। তো এখন আমরা একটু দেখি কত পার্ট যুক্ত করলে 8 লিটার হয়, কারণ কি 8 লিটার যোগ করার পরেই তো এতটুকু হয়েছে। এটা হচ্ছে 6 আর 3 2 2 থাকে হচ্ছে 3/6, তার মানে কি হাফ। তো 8 লিটার যোগ করলে যদি এতটুক হয়, আগে ছিল 1/3, তাহলে 8 লিটার মানে কত, হাফ পার্ট। 8 লিটার যোগ করলে যদি অর্ধেক ভরে, তাহলে কি এই ট্যাঙ্কের কত, ক্যাপাসিটি কত, 16 লিটার।
হাফ লিটার, হাফ অংশ যদি ভরে 8 লিটার পানি দিলে তাহলে 16 লিটার হচ্ছে এই ট্যাঙ্কের ক্যাপাসিটি। এটি হচ্ছে উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 68। 68 এ বলা আছে এটা হচ্ছে x বাই y প্লাস হচ্ছে y বাই x সমান হচ্ছে রুট ওভার 7 হলে আমাদের ভ্যালু বের করতে বলা হয়েছে x টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4, মানে এটা সমান এটা হলে এটার ভ্যালু কত এটা বের করুন। তো আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা যদি এই অংশটাকে a ধরি আর এই অংশটাকে যদি 1/a ধরি, একটু ধরে করি নতুবা এগুলো বেশি প্যাচ লেগে যাবে, ধরে করলে ব্যাপারটা একটু আমাদের সহজ হবে। তো এখন হচ্ছে আমরা এটাকে কি করতে পারি, স্কোয়ার করতে পারি। স্কোয়ারের রুট কাটা যায়, তাহলে কি হয় a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান এটা 7, এই পাশে যে 2 থাকে 2 বিয়োগ দিয়ে দিলাম, আবার হচ্ছে বর্গ করলাম, আবার বর্গ করলে কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান এখানে 7 থেকে 2 গেলে থাকে 5, 5 এর উপরে স্কোয়ার করলে 5 5 25, আমি একটু একসাথে লিখে দিলাম। তো এখন এই 2 যদি এই পাশে বিয়োগ করে দিই থাকে কত 23, তাহলে এই অংশটাও আমি আর লিখলাম না, এ পাশে 23, তাহলে এই a টু দি পাওয়ার 4 মানে কত এইটা, আর 1/a টু দি পাওয়ার 4 মানে কই এইটা, তাহলে এটার মান হবে কত 23। এটার অ্যান্সার হচ্ছে কত 23। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 69। আমাদের 69 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন ইজ 3 মোর দ্যান দ্য নিউমারেটর ইফ দ্য ফ্র্যাকশন ইজ স্কোয়ার্ড, যদি ওই ফ্র্যাকশনটাকে বর্গ করা হয়, ইটস ডিনোমিনেটর এর হর উইল বি 39 মোর দ্যান দ্য নিউমারেটর, এর হর হচ্ছে লবের চেয়ে 39 বৃদ্ধি পাবে। দ্য ফ্র্যাকশন ইজ, ভগ্নাংশ নিচের কোনটি? এখানে আমাদের কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে 5/8, বি নাম্বারে দেওয়া আছে 4/7, আমাদের সি নাম্বারে দেওয়া আছে হচ্ছে 2/5, আর ডি নাম্বারে দেওয়া আছে 8/11। প্রশ্নের দিকে একটু খেয়াল করেন, প্রশ্নে বলা আছে ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন, মানে একটা প্রকৃত ভগ্নাংশের হর ইজ 3 মোর দ্যান দ্য নিউমারেটর, মানে লবের চেয়ে 3 বেশি। এখানে প্রত্যেকটা কিন্তু প্রথম শর্তটা পূর্ণ করে, কারণ কি হরের চেয়ে লব 3 বেশি, হরের চেয়ে লব 3 বেশি, হরের চেয়ে লব 3 বেশি, হরের চেয়ে লব 3 বেশি। তো আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা সেটা বলা আছে ইফ দ্য ফ্র্যাকশন ইজ স্কোয়ার্ড, যদি ফ্র্যাকশনটাকে স্কোয়ার করা হয়, যদি ফ্র্যাকশনটাকে স্কোয়ার করা হয় তাহলে বলা আছে হোয়াট উইল বি দ্য 39 মোর দ্যান দ্য ডিনোমিনেটর, এই নিউমারেটর মানে লবের চেয়ে হর 39 বেশি হবে, লবের চেয়ে হর 39 বেশি হবে। এক্ষেত্রে আমাদের প্রথমটাই ফিট। তো আমরা একটু দেখি, এখানে আমাদের 25 আর এখানে 8 8 হয় 64, 39 হয় কিনা ডিফারেন্স, হ্যাঁ প্রথমটাই ফিট হয়ে যায়, যে আমাদের এই ডিফারেন্সটা 39 হয়ে যায়। বন্ধুরা আমাদের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে 70 তে বলা আছে যদি থ্রাইস এক্স প্লাস হচ্ছে 3/x সমান 5 হয় তাহলে আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেওয়া আছে দিয়ে অঙ্কটা আমরা করতে পারি, এখান থেকে আমরা 3 কমন নিব, থাকবে হচ্ছে x প্লাস 1/x সমান হচ্ছে 5। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি x প্লাস 1/x, এই যে 3 আছে এটা দিয়ে আমরা ভাগ করে দিলাম। এখন এই যে আমাদের মান বের করতে বলা হয়েছে, তাহলে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x 1/x ইন্টু x প্লাস 1/x, আমাদের x কিউব প্লাস 1/x কিউবের মান কত 5/3 তার হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইন্টু 5/3, 3 3 কাটা, এখানে 5 দ্বারা গুণ করলে 5 এর কিউব হইলে হয় হচ্ছে 125, 3 এর কিউব হইলে হয় 27 মাইনাস হচ্ছে 5। এখন আমরা হচ্ছে 27, 125 মাইনাস 5 7 35, 5 হাতে হচ্ছে 3, 5 দুগুণে 10 আর 3 13, তাহলে 25 আর 10 35 মাইনাস 10/27, মাইনাস 10/27, এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।